শ্রমিকের জনতা, কৃষক শ্রমিকের জনতা, সাংবাদিকতার ভিত্তিতে ৪৭ সালে কে ভিত্তি করে ২৪ সাল যেন একটা নতুন বিপ্লব হয়েছে এইরকম কথা প্রচার করার চেষ্টা করছে। তারা বলছে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, বাংলাদেশে নাকি এই সেকুলারিজম হচ্ছে এটা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কাজ করছে। অথচ আপনারা সবাই জানে এই যে সেকুলারিজমের ধারণা এটা একটা বুর্জোয়া গণতান্ত্রিক মানবতাবাদী আন্দোলনের মধ্য দিয়ে এই বুর্জোয়া সেকুলারিজমের কথাটা চলে আসছে। আজকে সেই কথাটাকেও বাতিল করতে চাইছে। এর আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ৯৭% যেই বন্দর দিয়ে পরিচালিত হয়, সেই বন্দরের পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ড নামক দুবাই ভিত্তিক একটি বন্দর পরিচালনাকারী সংস্থা তাদের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা করছে। সরকারের নৌ মন্ত্রণালয়ের সচিব ঘোষণা করেছে আগামী ডিসেম্বরের মধ্যেই সেই বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, পানগাঁও টার্মিনাল এবং মংলা বন্দর সহ লালদিয়া এবং কুতুবদিয়ার সেখানে সমুদ্র বন্দরগুলো সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ সৌদি আরব, দুবাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর হাতে ছেড়ে দেওয়া হবে। এই সংগ্রামে দেশের বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে আজকে যে লড়াই সংগ্রামের সূচনা করেছে, যে লড়াই সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করছে, সেই লড়াই সংগ্রামে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে দেশের মানুষকে, তাছাড়া কোনো উপায় নাই। দেশে ১৯৭১ সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধে পাকিস্তানি শোষকদের এই দেশ থেকে উৎখাত করা হয়েছিল, কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বাধীন দেশে আমরা দেখতে পাইনি। কারণ মুক্তিযুদ্ধের পর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তারা ওই জন আকাঙ্ক্ষার প্রতিফলনকারী রাজনৈতিক দল ছিল না। তারা দেশের লুটেরা শ্রেণীর স্বার্থ রক্ষা করার রাজনৈতিক দল হওয়ার কারণে সেই দিন